আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাও ভাজি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা পাও ভাজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি। আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো বিট। আমি এখানে দুটো বড় সাইজের বিট নিয়েছি। দিয়ে দেবো গাজর। আমি 3 থেকে 4টে ছোট ছোট গাজর নিয়েছি, আমি এগুলো কুচিয়ে নিয়েছি। আলু, দুটো বড় সাইজের আলু, আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ফ্রেশ মটর। মটরগুলো আমি 1 কাপ পরিমাণ আমি জল দিয়ে দেবো। দিয়েছি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এগুলো সব উপকরণ আমি সেদ্ধ করে নেব ভালো করে। একটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো আমি মাছ বরাবর ছিঁড়ে নেব, দিয়ে এরকম বীজগুলো আমি বার করে নেব। মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য শুকনো লঙ্কাগুলো আমি বীজ বার করে নিয়েছি। এটা একটা প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো আমাকে ভালো করে ভাজতে হবে, যেন পুড়ে যাতে না যায়, তাহলে পাও ভাজির টেস্টটা ভালো আসবে না। আমার ভাজা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে নিয়ে নেব। বড় এলাইচি, লং দিয়ে দেব, 3 থেকে 4টে ছোট এলাইচি, আর দিয়ে দেব 1 ইঞ্চির মতো দারচিনি। সব রকম মশলাগুলো আমি একসাথে ভেজে নেব ভালো করে। মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এটা একটা মিক্সার জারে আমি নিয়ে নেব। একটা মিক্সার জারে আমি নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এর মধ্যে আমি কিছু মশলাও অ্যাড করব। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ আমচুর পাউডার, দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ বিট নুন, 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। শুকনো লঙ্কাগুলো আমি রোস্ট করে নিয়েছিলাম, ওইগুলোও দিয়ে দেবো এর মধ্যে। এরকম উপকরণ আমি মিক্সার জারে দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন পাও ভাজি মশলা আমার এখানে রেডি হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়েছি, আর দিয়ে দেবো বাটার। 1 টুকরো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা আমি ভালো করে তেলের মধ্যে মেল্ট করে নেব। দেবো আদা রসুন কুচি, একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, শিমলা মির্চ, ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচি। আমি 4টে ছোট সাইজের টমেটো নিয়েছি। আপনাদের কাছে যদি বড় সাইজের টমেটো থাকে তাহলে আপনারা 2টো নেবেন। রকম উপকরণ আমি একসাথে ভেজে নেব ভালো করে। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। প্রেসার কুকারের মধ্যে আমি যেই ভেজিটেবলগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এইগুলো আমি ম্যাশ করে নেব। ভেজিটেবলগুলো আমি এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব ভালো করে। এটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এটা আমার ম্যাশ করা হয়ে গেছে। দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, গরম মশলা। মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। টমেটো, ক্যাপসিকাম এগুলো যেন ভালো করে ম্যাশ করে নিতে হবে, ভালো করে এরকম করে ম্যাশ করে নিতে হবে ভেজিটেবলগুলো। এগুলো মধ্যে বিট, গাজর, আলু, মটরশুঁটি, ফুলকপি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু উপকরণ একসাথে আমি মিক্স করে নেব। এটা 10 মিনিট কুক করে নেব। কুক করা হয়ে গেছে আমার। এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা আমি একসাথে মিক্স করে নেব। পাও ভাজির আমার মশলা রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব।
উপর থেকে বাটার। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, ঢাকনা লাগিয়ে আমি রেখে দেব 15 মিনিটের মতো। দেখেন আমি পাও ভাজির ভাজি নিয়ে নিয়েছি অল্প করে, বাটারের সাথে আমি এটা মিক্স করে নেব ভালো করে। আর এখানে দুটো পাও নিয়েছি, পাওগুলো আমি এরকম মাঝ বরাবর কেটে নেব। আমি পাউটা দিয়ে দিয়েছি, দুটো পাও ইপিট উপিট করে আমি পাও ভাজি দিয়ে ভেজে নেব। আমার পাও ভাজি রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করা যাক। ওয়াও, দারুণ, খুবই টেস্টি।